ছোট ছোট একদম ছোট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমিও ইন্দ্রিলা। আজকে আমি ব্লগটা দেরি করে শুরু করলাম। আমার স্নান টান হয়ে গেছে সব কিছু, তো আমি জামা কাপড় মেলতে এসেছিলাম। তারপরে মনে হলো হঠাৎ যে আমাদের আজকে একটা বিয়ে বাড়ি রয়েছে। ওই যে বিয়ে বাড়িটার জন্য আমরা শপিং টপিং করতে গেলাম, সেই বিয়ে বাড়িটাই রয়েছে আজকে আমাদের। তো আমি যেহেতু ছেলেকে নিচে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তারপরেই কিন্তু আমি এসে জামা কাপড় মেলা টেলা করছিলাম, কারণ ওইগুলো আমার নিত্যদিনের কাজ। অফিস ছুটি থাকলে আমার এই কাজগুলো একদম থাকে। তো আমার হঠাৎ মনে পড়লো যে আমার হাতে তো নেল পালিশ পরা নেই, তো সেই কারণে আমি উপরে একটু নেল পালিশ পরতে আসলাম। তো নিচে ছেলেকে ঘুমটুম পাড়ি, উপরে বেশ সুন্দর হাওয়া রোদ টোদ রয়েছে। তো আমার চুলটা আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছিলাম, তো সেটাও একটা শুকানোর ব্যাপার ছিল। উপরে একটু বসেছিলাম, আর রোদ ছিল ভালোই, আর ভালোই হালকা হালকা হাওয়া দিচ্ছিল, আর গরমও কিন্তু পড়েছিল। তো সেই কারণে আমি উপরে চলে এসেছিলাম। তারপরে যেহেতু লাইট জ্বালারে ঘরে ছেলে উঠে যাবে, সেই কারণে উপরে এসেই আমি ভাবলাম যে আমার নেল পালিশটা পরে নিই। তো নেল পালিশটা পরেও উপরে চলে এসেছি। আর এই যে দুটো কালার দেখছো, রেড কালার, আমি সবসময় রেড পিঙ্ক এই ব্রাইট কালারগুলোই বেশি প্রেফার করি। আর এই যে মিষ্টি খাচ্ছিলাম, কারণ আমার একটুখানি ভাত টাত খাওয়ার পরে ছুটির দিনে সুইট ক্রেভিংস হয়, তো সেই কারণে মিষ্টি খাচ্ছিলাম। তো তারপরে এই মিষ্টিটা নিয়ে এসেছিলো অরিন্দম হরগৌরী বলে একটা মিষ্টির দোকান থেকে। এটা না কিছুটা কাজু বরফিও বলবো না, মিল্কি বারের মতন খেতে, আর টুটি ফুটি দেওয়া ছিল, খুব সুন্দরই খেতে। আর আমার একটু দুপুরবেলা একটুখানি বাড়ি থাকলে মিষ্টি ভালো লাগে, তো আমি নেল পালিশ পরে নিই। তো এখন আমি রেডি হব, মানে যেহেতু এখন বেরোবো, তো সেই কারণে রেডি হব। তো রেডি হয়ে নি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমার ফাইনাল লুক। এই বাবা বেরিয়ে পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে, আমি না ধরলে পড়ে যাবে। চল এইদিকে তাকা, ঠিক আছে? হ্যাঁ, কি সব ঠিক আছে তো? একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও। এই ক্যামেরার দিকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। আর এই যে অরিন্দম খুব তাড়া। হ্যাঁ, ড্রাইভার এসে গেছে না, 1 ঘন্টা লেট হয়ে গেল। আমরা 6টায় বেরোতাম আজকে না, তো তাড়াহুড়ো করেই করলাম গো, অনেক তাড়াহুড়ো করেই করলাম। চল ঠিক আছে, বুঝেছি। এইসব আমরা এখন বেরোচ্ছি, আর আমাদের না অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। 6টায় বেরোনোর কথা ছিল, তো 7টা বাজে। বসো। আর ওকে আমি খাইয়েও আনিনি, গাড়ির মধ্যে ওকে খাইয়ে দেবো, খিদে পেলে, খিদে তো পাবেই, খাইয়ে দেবো তখন। তো চলো যাই। ঐক্য এখন বসে আছে, তো ঐক্য তো মানে আসার জন্য ও একদম মানে খুব ব্যস্ত হয়ে গেছে, আসবে বলে তাড়াহুড়ো করছে। আর একদম তো ড্রেস পরতে দিচ্ছে না, শাড়িটারি কিছুই পরতে দিচ্ছে না। আর একটা ভালো কথা তোমাদের সাথে শেয়ার করে, যেটা হচ্ছে আমার মা আজকে এসছে, ঠিক আছে? তো মা আমার শাড়ির কুচিটা ধরে দিচ্ছিল, তো মাকে একদম ধরতে দিচ্ছে না, ও নিজেই শাড়ির কুচিটা ধরবে এরকম। তারপরে আঁচল টাচলগুলো ও নিজেই ধরবে, ও এখন থেকেই মানে ও আমার মানে একদম বন্ধু মানে এখন থেকে শাড়িটারই সমস্ত করে ধরছে আমার সোনা। ঐক্য একটু বড় হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ বাবা ঐক্য। তো আজকে আমাদের বাবলুদা নেই, বিশ্বজিৎদা আছে। তোমরা আগের ব্লগগুলো দেখলে বুঝতেই পারবে, বিশ্বজিৎদা আগেও ছিল। বিশ্বজিৎদার সাথে মাঝে অনেকটা দিন ব্রেক হয়ে গেছে, দেখা হয়নি। হ্যাঁ, কোথায় গেছিলেন? ও বোম্বে গেছিল, আচ্ছা। তো সেই কারণে বিশ্বজিৎদার সাথে অনেকদিন দেখা হয়নি। তো এখন বিশ্বজিৎদা আজকে এসছে, তো বাবা দেখে ভয় পাচ্ছে। আমি বললাম যে এনাকে দেখে ভয় পেও না, এই যে তোমার অনেক জন্মের আগের থেকেই রয়েছে। এই যে হ্যাঁ, খুব কাছের লোক আমাদের, সত্যি কথা, বিশ্বজিৎদা খুবই কাছের লোক। তো চলো যাই, অনেকটা দেরি হয়ে গেল, তারপরে ওখানে গিয়ে কথা বলছি। অরিন্দম লেট হয়ে গেল আজকে আমাদের সবার। হ্যাঁ, 6টায় বেরোলে ঠিক ছিল। হ্যাঁ, তাও তো তাড়াহুড়ো করে করলাম অনেকটা। মাও খাও, আর খাবে না? আর জল খেয়ে না তাহলে।
ওই যে ম্যাগিটা করে এনেছিলাম ওটাই খাওয়ানোর চেষ্টা করছিলাম, অল্প একটু খেলো আর বলছে খাবে না, আর জোর করবো না কারণ না খেলে দেবো না, তাই তো? না খাবে না, না একটু বলে দাও, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলে দাও তো যে খাবো না, বলো না না, বলো না 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 না। চলো হাত ধুয়ে নি। হ্যাঁ তাহলে আমি হাত ধুয়ে নেবো। ওকে না আমি বলেছি যে জামার মধ্যে যেন না পড়ে, একদম যেন গাল থেকে না বেরোয়। আমরা তো এক জায়গায় যাচ্ছি বেশ, এখন কিন্তু একদম মুখ থেকে বের করলো না, ফেললো না, কিছুই না। আমরা তো তিয়াসদার রিসেপশন এসে খুবই মজা করলাম, আর এখন বিপ্লবদা এসছে তো আরো বেশি মজা হচ্ছে। আর আমার ছেলে তো টোটো করছে, ঘুরে বেড়াচ্ছে, তোমরা একটু আগে দেখলে যে ও বেশ ভালো অনেক অনেক বন্ধু মানে দিদি বোন দাদা সব পেয়ে গেছে, তার জন্য খুব মজাই আছে। আর ওকে তো এক মিনিটের জন্য রাখা যাচ্ছে না, শুধু ঘুরে বেড়াচ্ছে। আর আমরা এবার একটু খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, কারণ ওকে গিয়ে আর বাড়ির থেকে খাওয়াতে হবে, এটাই তো মেন কাজ আমার। বিপ্লব তো হাসছে আমার, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে বিপ্লবদা, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে বিপ্লবদা আমার খুব কাছের দাদা, বলো একদম আমার কাছের বোন। হ্যাঁ, আর এই যে বিপ্লবদার বৌদি মানে বিপ্লবদার বউ ছেলে, আর এই একটা দাদা। আগে একটা ব্লগে ছিলে তুমি, আগে তোমার ওই বাড়ির পিকনিকের ব্লগটাতে। আর খুঁজে পেয়েছো? ও অনেকদিন পরে বন্ধুর বউয়ের সঙ্গে দেখা। হ্যাঁ তাও না, আমরা তো আগে গেছিলাম 2 বছর আগে, 3 বছর আগে। ও বলছে যে আমি দেখেছি কিন্তু মনে করতে পারছি। হ্যাঁ ওই বাড়িটাতে একদম এবার শুনতে পাইছি। ওর দাঁড়িয়ে সরু গান গাইলো না, পেছনে দাঁড়িয়ে ওই ছাদে প্রোগ্রাম করেছিল আমার নিচে চলে। হ্যাঁ ছাদে প্রোগ্রাম হচ্ছিল, খুব মজা হচ্ছিল। তিয়াসদা গেছিল। হ্যাঁ আর ডেকোরেশনটা অসাধারণ, খুব সুন্দর সাজিয়েছে। একটা অত ছোট ছোট, একদম ছোট।
ঐক্য এখন ঘুমিয়ে পড়েছে, এই যে একদম ঘুমিয়ে একদম হয়ে গেছে। অনেকটা রাস্তায় ঘুমিয়ে টুমিয়ে এসছে, আর গিয়ে না খুব মজা করেছি, প্রচন্ড মজা করছিল। ওই জন্য এখন একটুখানি ঘুমিয়ে নিক, বাড়িতে গিয়ে একটু খাইয়ে দেবো, যদি খায় নাহলে দুধ খাইয়ে দেবো। এই যে উঠবে সোনা, ওঠো বাবা ওঠো। বেরাবেন? ওর বাবা নেবে কোলে, ওর বাবা ওকে কোলে নেবে। আজ নেই। ও তাই নাকি? কি হয়েছে? তাহলে তুমি নাও ওখানে। আমি নিচ্ছি। আমার সাদা ব্যাগটা কই? আমার মধ্যে। কিসের মধ্যে? ওর মধ্যে কিন্তু সোনার হার রয়েছে, আমার গলার দুটো সোনার হার রয়েছে ওর মধ্যে। আমি না খুলে রেখেছি, কারণ ও না যেহেতু এইভাবে শুয়েছে তো সেই কারণে ও বারবার বলছিল খুলে ফেলার জন্য, তো সেই কারণে আমি খুলে টুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। চলো বাড়ি যাই। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? ভালো, খুব ভালো, খুব সুন্দর। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ওরা করেছিল, খুব সুন্দর ডেকোরেশন খুব ভালো। চলো বাবা চলো। তো আমরা বাড়ি চলে এসেছি, তারপরে ঐক্যকে খাওয়ালাম একটু ভাত আর আলু সিদ্ধ করা ছিল, ওই ভাত আর আলু সিদ্ধই খাওয়ালাম। অল্প করেই খাইয়েছি, কারণ এখন তো অনেক রাত হয়ে গেছে, বেশি রাতে খেলে তো হজম হবে না। আর দুধ খাইয়ে দেবো যদি খিদে পেয়ে যায়, তবে এইটুকুই খাইয়েছি, ও খেয়ে নিয়েছে আর এখনো ঘুমাবে। আস্তে আস্তে একটু ঘুমিয়েছে আর এখন ঘুমাবে। আর মা ছিল বলে আমার অনেকটা সুবিধা হয়েছে, কারণ মা পুরো ঘরদোর সাজিয়ে গুছিয়ে রেখেছে, একদম বিছানা একদম ওকে একদম রেডি করা রয়েছে। আর আমি যখন গেছি তখন তো একদম বিভৎস ম্যাচাকার অবস্থা, মানে একদম এদিক ওদিক সব জামা কাপড় পরে টরে রয়েছে। মা ছিল বলে একদম সুন্দর গোছগাছ রয়েছে ঘরটা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।